রহস্য ও থ্রিলার নিয়ে নির্মিত। সাথে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ। মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে, যেন মায়া কিছু বলতে চাচ্ছে কেন এমন করলে? আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো তোমার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চেয়েছিলাম। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল মায়া। আর জাহিদ একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার পথের কাটা শেষ, এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেরেছি মায়াকে। জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে, মায়াকে বাঁচাও, মায়াকে বাঁচাও, মায়া পড়ে গেছে। জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে, মায়া তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। মায়া ধীর গলায় বলল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হওয়ার আগেই জাহিদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া। জাহিদ চিৎকার করে কেঁদে বলছে, মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দিব না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নতুন বউয়ের এরকম মৃত্যু কেউ কল্পনাও করেনি। জাহিদকে কি বলে সান্ত্বনা দেবে তারা ভেবে পাচ্ছে না। জাহিদের মা রেহানা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কিভাবে মায়ার বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে? কিভাবে তার মুখের দিকে তাকাবো? আমাকে বিশ্বাস করেই তো আমার ছেলের সাথে মায়ার বিয়ে দিয়েছিল। কেঁদো না রেহানা, তুমি কাঁদলে আমাদের ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দিব? সে তো পুরোপুরি ভেঙে পড়বে, আরিফ সাহেব জাহিদের বাবা বললেন। সবাই চেষ্টা করছে জাহিদকে মায়ার কাছ থেকে সরানোর, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছাড়বে না। জাহিদ মায়াকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে আর বলছে, আমি তোমাকে কখনোই ছাড়বো না মায়া, আমি তোমাকে ভালোবাসি মায়া, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পর মায়ার বাড়ির লোকজন মায়াকে নিতে জাহিদদের বাড়িতে এসেছে। বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করতে এসেছে। মায়ার বাবা জাহিদদের বাড়ির উঠোনে এসে মায়ার এই রক্তাক্ত চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ার বাবা কখনো কল্পনাও করেনি মায়াকে এই অবস্থায় দেখবে। সবাই মিলে মায়ার বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। মায়ার বাবা অসহায়ের মতো কাঁদছে, যেন তার শরীরে হৃদস্পন্দন থেমে গেছে। জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না। জাহিদ মায়াকে এমনভাবে জড়িয়ে আছে, সে কিছুতেই মায়াকে ছাড়বে না। একটু পর মায়ার বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বললেন, বাবা, মানুষের মৃত্যুতে কারো হাত নেই, মায়াকে ছেড়ে দাও, মায়ার আত্মা কষ্ট পাচ্ছে। আমি কি করে ছেড়ে দিব মায়াকে? মায়া বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না, তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে? আমি মায়াকে যেতে দিব না। মায়াকে দাফন না করলে মায়ের আত্মা কষ্ট পাবে। তুমি কি চাও মায়া কষ্ট পাক? না, আমি কখনোই মায়াকে কষ্ট পেতে দিব না। তাহলে ছেড়ে দাও মায়াকে। মায়ের দাফন সম্পন্ন করে বাড়িতে চলে আসলো সবাই, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না। আমি কি করে মায়াকে ছেড়ে যাব? মায়া এই গোরস্থানে একা থাকতে ভয় পাবে। আমি কিছুতেই যাব না, আমি মায়াকে একা রেখে যাব না। এটাই নিয়ম, সবাইকে একদিন এখানে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত 57। মায়ার বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো। জাহিদ সারাদিন কিছুই খায়নি। সে সবাইকে বোঝাচ্ছে সে মায়াকে ভালোবাসে। 2 দিন পার হয়ে গেল, কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারেনি জাহিদ যে মায়াকে খুন করেছে। জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত। ছোটবেলা থেকে তাকে বউ বানানোর স্বপ্ন দেখত। এটা বাড়িতেও বলেছিল, কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেয়নি। বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহানা বেগম বলেছিল, আয়েশাকে নিজের বোন ভাববে, আর কখনো এইসব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ের সাথে বিয়ে দেয়। কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না, বরং মায়ের দিকে তাকালে জাহিদ রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে। যাক, অবশেষে আমার পথের কাঁটা সরে গেছে, এবার আমি নিশ্চিন্ত। আমি এবার আয়েশাকে বিয়ে করতে পারবো। যে আমার পথে বাধা হবে তাকে মায়ের মতো শেষ করে দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল জাহিদ। কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেয়েলি কণ্ঠে ডাক শুনতে পেল, জাহিদ, এই জাহিদ, ঘুম থেকে ওঠ, দেখ আমি ফিরে এসেছি, তোকে আমি নিতে ফিরে এসেছি। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে ছাড়া কোথাও যাব না। দেখ, মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। জাহিদ চমকে উঠল। কে ডাকে? কে ডাকে আমায়? সামনে আসো। আমি মায়া, যাকে তুই অনেক ভালোবাসিস, যার জন্য তুই গত 2 দিন ঠিক মতো খাস না, ঘুমাস না। তুমি মিথ্যে বলছো, তুমি মায়া হতেই পারো না। মায়া মারা গেছে। তুমি কে? সামনে আসো। তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না, আমি যে আগের মতো রূপসী নেই। না, আমি তোমাকে দেখতে চাই। কে তুমি? হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো। সারা ঘর দুর্গন্ধে পড়ে গেল। জাহিদ প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এই ঘর কাঁপছে কেন? এত দুর্গন্ধ কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হলো নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তবে সেটা শুধু তোর জন্য।
বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়েটি। জাহিদ দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে, কিন্তু বুঝতে পারছে না সে কে। তার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। একটু কাছে আসতে দেখতে পেল একটা মেয়ে, যে দেখতে মায়ের মতো। তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। দুর্গন্ধে নিজের নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে। জাহিদের সারা শরীর কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আমার রুমে কিভাবে আসলে? আমি মায়া। তুমি তো মরে গেছো, তুমি কি করে ফিরে আসতে পারো? না, তুমি ফিরে আসতে পারো না। আমি তোরে ভালোবাসি, তাই মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। আয় আমার কাছে আয়। তুই তো 2 দিন ধরে কিছুই খাসনি, আজ তোকে খাওয়াবো, পেট ভরে আমার মাংস খাওয়াবো। না না, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে মেরো না। মায়া চিৎকার দিয়ে বলে উঠল, তোর এখন ভয় লাগছে? আর তুই যখন আমায় মেরে ফেললি তখন তোর একটুও মনে হয়নি আমার কষ্ট হবে? তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছি, আর তুই আমাকে মেরে ফেললি? আমার কি ভয় হয় না ওই গোরস্থানে একা থাকতে? তাই তোকে নিতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, তোর মতো পাপের কোনো ক্ষমা নেই। বলেই মায়া তার শরীরের এক টুকরো মাংস খুলে জাহিদের দিকে এগিয়ে দিল। ভয়ে আর দুর্গন্ধে জাহিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে জাহিদের বুঝতে আর বাকি নেই, জাহিদ খুব শীঘ্রই মারা যেতে চলেছে। নে খা, আমাকে তো মেরে ফেলেছিস, এবার আমাকে খেয়েও ফেল। না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো না, আমার ভয় করছে, তুমি চলে যাও, নয়তো আমি ভয়ে মারা যাব। তোকে তো মারতে এসেছি, তোর মুন্ডুটা মোটকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলেই গলা চেপে ধরল মায়া। না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। বলেই ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল জাহিদ। মায়াকে সামনে দেখতে পেল না। তার মানে আমি স্বপ্ন দেখছি? এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনে কল্পনাও করিনি। ভয়ে শরীর ঘেমে শার্ট ভিজে গেছে। জাহিদ খুব খুশি হলো, কারণ মায়া সেখানে নেই, তাকে কেউ মারবে না, সে স্বপ্ন দেখেছে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকল না। জাহিদ ভালো করে খেয়াল করে বুঝতে পারল সে ঘরে নেই, সে পড়ে আছে একটা গোরস্থানের মাঝে। জাহিদ বুঝতে পারল সে একটা গোরস্থানে পড়ে আছে। আজকে পূর্ণিমার রাত, অথচ গোরস্থানটা খুটখুটে অন্ধকার। চারিদিকটা একেবারে নিস্তব্ধ। ভয়ে তার শরীর কাঁপছে আর আত্মাটা শুকিয়ে যাচ্ছে। জাহিদ কিভাবে এই গোরস্থানে আসলো সেটাই বুঝতে পারছে না। তবে কি সত্যি মায়া এসেছিল? না না, মায়া কিভাবে আসতে পারে? মায়া তো মারা গেছে, নিজে নিজেকে বোঝাচ্ছে জাহিদ। ভয়ে ভয়ে গোরস্থান থেকে বেরিয়ে আসলো জাহিদ। হঠাৎই কিছু একটার সাথে বেছে পড়ে গেল জাহিদ, কিন্তু কিসের সাথে বাঁচলো সেটা বুঝতে পারছে না। চাঁদের কাছ থেকে মেঘটা সরে গেল। জাহিদ দেখতে পেল তার সামনে একটা লাশ পড়ে আছে। ভয়ে আতকে উঠল জাহিদ। লাশ এখানে কেন? কবর থেকে লাশ কে তুলল? ভয়ে জাহিদের মুখ শুকিয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে ঘুরেই দৌড় দিল। 10 মিনিট দৌড়ে পালানোর পর থামলো, কিন্তু আশেপাশে তাকিয়ে জাহিদের প্রাণ বেরিয়ে যায় অবস্থা। জাহিদ তাকিয়ে দেখে সে গোরস্থানের সামনেই আছে, আর লাশটা এখনও সেখানেই। সে দৌড়ে একটু এগোতে পারেনি। হঠাৎ চারিদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো। লাশটার মুখ থেকে কাপড়টা সরে গেল। জাহিদ দেখতে পেল মায়ের রক্তাক্ত মুখ। ভয়ে চিৎকার করে উঠল জাহিদ। কি করবে এখন ভেবে পাচ্ছে না। তার রুহটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ জাহিদ দেখতে পেল দূর থেকে কেউ আসছে তার দিকে। এত অন্ধকারের মাঝেও লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশাল আকৃতির চেহারা তার, গায়ে সাদা লম্বা জামা। সে যে একটা জিন বুঝতে বাকি রইল না। জাহিদ ভয়ে কাঁপছে, তার আত্মাটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। জাহিদ ভাবছে সে এত কিছু দেখার পরও অজ্ঞান হচ্ছে না কেন। ভয় তার কলিজা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জাহিদ জ্ঞান হারাচ্ছে না। জিনটি কাছে এসে বলল, কিরে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? এ তো তোরই বউ ছিল। জাহিদ ভয়ে ভয়ে বলল, মায়াকে তো কবর দিয়েছিলাম, তাহলে মায়ার লাশ এখানে আসলো কিভাবে? তুই তোর বউকে সাথে নিয়ে যা, তোর বউ এই গোরস্থানে একা থাকতে ভয় পায়। না, আমি এই লাশ সাথে নিতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে। জিনটা রাগান্বিত হয়ে বলল, সাথে নিতে পারবি না? তাহলে আবার জানাজা পড়ে তোর বউকে কবর দিয়ে দে। জাহিদ শুধু ভয় কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এটা তো আপনিই করতে পারেন, আমাকে দিয়ে কেন করাবেন? না, আমি করতে পারবো না, আমি হলাম বদজিন, আর তোর বউ ছিল পবিত্র মানুষ, আর তুই তাকে হত্যা করেছিস। কথা না বাড়িয়ে যা, এবার কবর খোঁড়। কিন্তু জাহিদ কি দিয়ে কবর খুঁড়বে বুঝতে পারছে না। জিনটি আবার বলল, ওই নতুন কবরের পাশে একটা কোদাল রাখা আছে, যা নিয়ে আয়। জাহিদের কবর খোঁড়ার সাহস নেই, শুধু ভয় কাঁপছে। জাহিদ না চাইতেও জাহিদের পা এগিয়ে চলছে কবর খোঁড়ার জন্য। এমনিতেই এই জিনকে দেখেই মরার মতো অবস্থা জাহিদের। কি ভয়ঙ্কর চেহারা, বুকটা তার আকাশের মতো চওড়া, চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তার মধ্যে আবার কবর খোঁড়ার কাজ। জাহিদ ভয়ে কাঁপা কাঁপা হাতে কবর খুঁড়ছে, আর মনে মনে ভাবছে হয়তো জিনটা আজকে আমাকে মেরে ফেলবে, আর এটা হয়তো আমারই কবর, আমি নিজেই খুঁড়ছি। একবার ভাবতে পারেন আপনি মাঝরাতে গোরস্থানে একা একটা কবর খুঁড়ছেন? ভাবতেই গা শিউরে ওঠে, কিন্তু এই কাজটি করতে হচ্ছে জাহিদকে। জাহিদ করতে বাধ্য। কবর খোঁড়া শেষ করে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ। ভয়ঙ্কর জিনটি বলে উঠল, এখন জানাজা পড়ে লাশটাকে আবার কবর দিয়ে দে।
জাহিদ কাঁপতে কাঁপতে জানাজার নামাজ পড়ছে। জিনটি জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে। জাহিদ ভয় পাচ্ছে, যদি জিনটি পেছন থেকে তাকে মেরে ফেলে। এই ঠান্ডা বাতাসের মধ্যেও জাহিদের শার্ট ঘেমে ভিজে গেছে। জাহিদ ভয়ে নিজেই জানাজা শেষ করলো। তখনই জিনটি বলে উঠল, নে এবার তোর বউকে কবরে নামা। জাহিদ সাহস পাচ্ছে না এই অন্ধকার রাতে জিনের সামনে একটা লাশ একাই কবরে নামানোর। তবুও মনকে শক্ত করে একটু সাহস নিয়ে মায়ার লাশটা কোলে তুলে নিল। আর মায়ার রক্তাক্ত মুখটা চোখ মেলে জাহিদের দিকে তাকালো। জাহিদ ভয়ে লাশটা ফেলে দিল, যেন জাহিদের রুহটা বেরিয়ে যায়। ভয়ঙ্কর চেহারার জিনটা আবার বলে উঠল, ফেললি কেন? লাশটা তাড়াতাড়ি কবর দে, নয়তো তোর বউ কোনোদিন তোকে ছেড়ে যাবে না। এবার ভয়ে জাহিদের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও মনোবল শক্ত করে লাশটা আবার কোলে তুলল। জাহিদ চোখটা অন্যদিকে ঘুরিয়ে লাশটা কবরে রাখলো। জাহিদ কবর থেকে উঠতে যাবে, তখনই জাহিদের মনে হলো কেউ তার পা টেনে ধরেছে। ভয়ে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। জাহিদের হার্ট ব্লক হয়ে গেছে। ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ পা ধরেনি। এবার যেন প্রাণ ফিরে পেল জাহিদ। তার মধ্যে জিনটা বলে উঠল, তাড়াতাড়ি উপরে উঠে আয়, নয়তো কোনোদিন উঠতে পারবি না। জাহিদ লাফিয়ে উপরে উঠে পড়ল আর পাগলের মতো মাটি খামছে, কবর ভরাট করছে। কবরে মাটি ফেলতেই মায়ার লাশটা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে যেও না, আমার এই গোরস্থানে একা থাকতে ভয় করে, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে চাই। জাহিদ কবর ভরাট করে দাঁড়িয়ে আছে। ভয়ে তার শরীর বরফের মতো জমে গেছে। সে এতক্ষণ ধরে কিভাবে এই জিনটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা জ্যান্ত লাশ কিভাবে দাফন করলো সেটাই বুঝতে পারছে না। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ জিজ্ঞেস করলো, আমাকে কি এখন যেতে দিবেন? আমার ভয় করছে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে, প্লিজ আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম, তুই এখন চলে যা। জাহিদ যেন একটু স্বস্তি পেল। জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এক পা দুই পা করে এগোচ্ছে। হঠাৎ জাহিদ পেছন থেকে তাকিয়ে দেখে মায়া কবরের উপর দাঁড়িয়ে আছে। ভয়ে আতকে উঠল জাহিদ। আর জিনটা বলে উঠল, দৌড়ে পালা জাহিদ, নয়তো আর কোনোদিন বাড়ি ফিরতে পারবি না, তোর খোঁড়া কবরে তোকে দাফন করবে। কিন্তু জাহিদ দৌড়ে পালাবে কি করে? তার গায়ে হাঁটার মতো শক্তিও নেই। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। কলিজার পানি শুকিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল মাটিতে আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সকালে রেহানা বেগম জাহিদকে ডাকতে তার রুমের দিকে এসেছে। রেহানা বেগম জাহিদের রুমের দরজায় নক করলো, কিন্তু জাহিদ দরজা খুলছে না। এবার প্রচণ্ড জোরে ডাকাডাকি শুরু করলো, তবুও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। রেহানা বেগম ভয় পেয়ে গেলেন, তার ছেলে যদি বউ হারানোর শোকে উল্টাপাল্টা কিছু করে। তাই রেহানা বেগম আরিফ সাহেবকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আরিফ সাহেব রেহানা বেগমের চিৎকার শুনে দৌড়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেহানা? দেখো না জাহিদ দরজা খুলছে না, প্লিজ কিছু একটা করো। দাঁড়াও দেখছি, বলেই আরিফ সাহেব ডাকতে শুরু করলেন জাহিদকে। কিন্তু জাহিদ দরজা খুলছে না। তাই আরিফ সাহেব বাধ্য হয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই দরজা ভাঙতে পারছে না। তাই রেহানা বেগম বাড়ির বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে আসলেন। সকলে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরও দরজা ভাঙতে পারল না। সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু দরজা ভাঙতে পারছে না। এইসব দাঁড়িয়ে দেখছিল জাহিদের চাচাতো বোন আয়েশা সহ পুরো পরিবার। একটু পর আয়েশা দরজার সামনে গিয়ে দরজায় হালকা করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে গেল, যে দরজা এত চেষ্টার পরেও কেউ ভাঙতে পারল না, সেই দরজা এত হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? সব ভাবনা রেখে রেহানা বেগম দৌড়ে ভিতরে প্রবেশ করলেন আর জাহিদকে খুঁজতে লাগলেন, কিন্তু জাহিদ কোথাও নেই। ওয়াশরুমে দেখলেন, সেখানেও নেই। জাহিদের রুম ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জাহিদ ভেতরে নেই। এসব ভেবে রেহানা বেগম চিন্তিত হয়ে পড়লেন। তাই আরিফ সাহেবকে বললেন, জাহিদ যদি কোথাও যেত তাহলে তো দরজা বাইরে থেকে আটকানো থাকতো, কিন্তু জাহিদের রুমের ভেতর থেকে দরজা আটকানো। নিশ্চয়ই জাহিদের কিছু হয়েছে, তুমি জাহিদকে খুঁজে বের করো। তুমি চিন্তা করো না, আমি জাহিদকে অবশ্যই খুঁজে বের করব, বলেই আরিফ সাহেব বেরিয়ে গেলেন। সারা এলাকা খুঁজলেন, দোকানপাট, হাট বাজার, মসজিদ, খেলার মাঠ, কিন্তু কোথাও জাহিদকে খুঁজে পেলেন না। জাহিদ ফোনও ধরছে না। জাহিদকে খুঁজে না পেয়ে আরিফ সাহেব বাড়িতে ফিরে আসলেন। আরিফ সাহেবকে দেখে রেহানা বেগম বললেন, তুমি জাহিদকে খুঁজে পেয়েছো? জাহিদ কোথায়? জাহিদ আসেনি? না, আমি জাহিদকে খুঁজে পাইনি। কথাটা শুনে রেহানা বেগমের বুক ফেটে কান্না আসছে। রেহানা বেগম জাহিদকে না পাওয়ায় কেঁদেই চলেছে। দুপুরবেলা বাড়িতে সবাই জাহিদের জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ জাহিদের বাড়িতে একজন লোক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জাহিদকে পাওয়া গেছে, জাহিদ গোরস্থানে পড়ে আছে। এই কথা শোনা মাত্র বাড়ির সবাই দৌড়ে গেলেন ওই গোরস্থানে। গিয়ে দেখেন জাহিদ পড়ে আছে মায়ের কবরের পাশে। জাহিদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারাদিনে ডাক্তাররা জাহিদের জ্ঞান ফেরাতে পারল না। রেহানা বেগম তো চিন্তায় আধমরা হয়ে গেছে। অবশেষে সন্ধ্যাবেলায় জাহিদের জ্ঞান ফেরে, তবে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের শরীরে প্রচণ্ড জ্বর। 2 দিন হয়ে গেল জাহিদের জ্বর ভালো হচ্ছে না। জাহিদ খাবারও খাচ্ছে না। এসব দেখে রেহানা বেগম কাঁদছে আর বলছে, আমার একটা মাত্র ছেলের কি হয়ে গেল? জাহিদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? সবাই জাহিদের অসুস্থতা নিয়ে চিন্তিত, শুধুমাত্র আয়েশা ছাড়া। আয়েশা ভাবছে, জাহিদের রুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল, জাহিদ ভেতরে ছিল না। রুমের জানালাটাও বন্ধ ছিল, তাহলে জাহিদ বাইরে গেল কি করে? আর জাহিদের রুমের এত শক্তিশালী দরজা যেটা কেউ ভাঙতে পারল না, সে দরজা তার হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? আর জাহিদ রাতের বেলা গোরস্থানে কি করছিল? অবশেষে সে বুঝতে পারল এটা অবশ্যই কোনো বদ জিনের কাজ। তাই আয়েশা দৌড়ে গেল রেহানা বেগমের কাছে, গিয়ে বলল,
বড় মা, জাহিদ ভাইকে এই হাসপাতালে রেখে লাভ নেই। আমার মনে হয় জাহিদ ভাইয়ের উপর জিনের আসর পড়েছে। জাহিদ ভাইকে হুজুর অথবা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আয়েশার কথা শুনে যেন সকলের ঘুম ভাঙল। সবাই একজন অন্যজনের মুখের দিকে তাকাতাকি করছে। অবশেষে জাহিদকে বাড়িতে নিয়ে আসলো আর রোকেয়ার বিষয়ে অভিজ্ঞ হুজুরকে খবর দিল। হুজুর এসে জাহিদের অবস্থা দেখেই বুঝতে পারল জাহিদ কোনো বিশেষ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর 2 দিন ধরে চেষ্টা করছে জাহিদকে সুস্থ করতে। অবশেষে জাহিদ কথা বলার শক্তি ফিরে পেল। জাহিদ জবান ফিরে পেয়েই ভয়ে ভয়ে বলল, মায়া মায়া, আমাকে মেরে ফেলবে মায়া। এই কথা শুনে হুজুর বলল, তাড়াতাড়ি এই রুম থেকে আপনারা সবাই বের হন। আমি যতক্ষণ না বলবো কেউ এই রুমে আসবেন না। তাড়াতাড়ি করুন। সবাই দৌড়ে রুম থেকে চলে গেল। জাহিদ ভয়ে কাঁপছে। হুজুর জাহিদের মাথায় হাত রেখে জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন। জাহিদ একটু পর শান্ত হলো। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো কি হয়েছিল সেদিন। জাহিদ হুজুরকে বলল, হুজুর মায়া ফিরে এসেছে। মায়ার আত্মা আমাকে মারতে চায়, আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। সে নিশ্চয়ই তোমাকে সেদিন অচেতন অবস্থায় ওই গোরস্থানে নিয়ে গিয়েছিল, আর তুমি প্রথমে মায়ার লাশ দেখতে পেয়েছিলে, পরে জীবন্ত মায়াকে, তাই না? জাহিদ অবাক হচ্ছে হুজুর কিভাবে জানলো। জাহিদ তো হুজুরকে কিছু বলেনি। হুজুর আবার বলা শুরু করলো, তুমি যে মায়াকে দেখেছিলে ওটা মায়ার আত্মা ছিল না। আত্মা বলে কিছু হয় না, যে একবার মারা যায় সে কখনো ফিরে আসতে পারে না। তাহলে আমি যে মায়াকে দেখেছি সে কে ছিল? সে ছিল গোরস্থানের জিন। তবে তুমি ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাব। তবে তুমি কাউকে এই সব কথা বলো না, তাহলে তোমার ক্ষতি হবে। এই কথা শুনে জাহিদ মনে একটু সাহস পেল। 1 সপ্তাহ হয়ে গেল জাহিদ আর মায়াকে বা কোনো জিনকে দেখতে পায়নি। জাহিদ ভাবলো সব ঠিক হয়ে গেছে। আর ওইদিকে জাহিদ সুস্থ হওয়ায় বাড়ির সবাই খুশি, জাহিদের জীবন নতুনভাবে শুরু করার জন্য। বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাহিদের সাথে আয়েশার বিয়ে দেবে। সেই উপলক্ষে বাড়ির সবাই খুব খুশি। আর জাহিদ যতবারই বিয়ের কথা মনে করে তখনই তার সামনে ভেসে ওঠে মায়ার রক্তাক্ত চক্ষু। আর জাহিদ ভয়ে কুঁকড়ে যায়। কিছুতেই ভুলতে পারে না সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। অবশেষে জাহিদের সাথে আয়েশার বিয়ে হলো। জাহিদ বাসর ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। জাহিদ খুশি মনে বাসর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আর সাথে সাথে জাহিদের নাকে ভেসে আসলো মায়ার শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। ভয়ে আঁতকে উঠল জাহিদ। শরীরের সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। শুধু কানে একটা কথাই ভাসছে, মায়া আবার ফিরে এসেছে, মায়া আবার ফিরে এসেছে। মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল জাহিদ। আয়েশা খাটে বসে জাহিদের জন্য অপেক্ষা করছিল। জাহিদের এইভাবে পড়ে যাওয়া দেখে আয়েশা দৌড়ে আসলো এবং জাহিদকে ডাকতে শুরু করলো। জাহিদ উঠছে না দেখে বাধ্য হয়ে চিৎকার দিল আয়েশা। বাড়ির সবাই চিৎকার শুনে দৌড়ে আসলো। এসে দেখে জাহিদ মাটিতে পড়ে আছে। সবাই মিলে জাহিদকে তুলে বিছানায় নিল। এরপর আরিফ সাহেব জাহিদের মুখে পানি ছিটিয়ে দিলেন। জাহিদ জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায়? তুই তো রুমে আছিস, এবার বল অজ্ঞান হলি কেন? রেহানা বেগম বললেন, নাকে একটা ভয়ঙ্কর গন্ধ ভেসে আসছিল, তাই ভয় পেয়েছিলাম। জাহিদের কথায় বাড়ির সবাই হেসে উড়িয়ে দিল। শুধুমাত্র আয়েশা একটু অবাক হয়ে তাকিয়েছিল জাহিদের দিকে। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আয়েশা জাহিদকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তোমার কি হয়েছে? মায়া ফিরে এসেছে। ও আমাকে মারতে চায়। যাকে তুমি নিজ হাতে খুন করেছো সে ফিরে আসবে কিভাবে? জাহিদ চমকে উঠল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তো তুই বলছিস এসব? তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুমি সেদিন মায়াকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছো, আমি দেখেছি। জাহিদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আয়েশার দিকে, কিছু বলতে পারছে না। আয়েশা আবার বলতে শুরু করলো, আমি সেদিন ছাদে যাচ্ছিলাম তোমাদের ডাকতে, তখনই আমি দেখেছি তুমি মায়াকে ধাক্কা মেরেছ। কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। হয়তো কোনোদিন বলিনি, কিন্তু মনে মনে আমি তোমাকে চাইতাম। আর আমি জানতাম তুমি আমাকে পাওয়ার জন্য মায়াকে মেরেছ। তোর এসব বলা উচিত হয়নি আয়েশা। তুই সব যখন জানিস তোর চুপ থাকা উচিত ছিল। এখন তুই বাঁচতে পারবি না। কে মারবে আমাকে? মায়া তোকে মেরে ফেলবে। মায়া তোকে আমাকে কাউকেই বাঁচতে দিবে না। সেদিন গোরস্থানে আমি একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এবার মনে হয় আর বাঁচতে পারবো না। আমি তোমার মতো এসব আত্মা ফাত্তায় বিশ্বাস করি না। হুজুর বলেছে আত্মা না, ও একটা জিন। সে যাই হোক, এখন এসব ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং চলো আজকে আমাদের বাসরটা উদযাপন করি। এরপর এই কাহিনী না বললেও বুঝবেন আপনারা কি হয়েছে। যাই হোক, হঠাৎ মাঝরাত হুজুরের ডাক শুনে ঘুম ভাঙল জাহিদের। জাহিদ চমকে উঠল। হুজুর আপনি? তোকে বলেছিলাম না এইসব কথা কাউকে বলবি না, কিন্তু তুই সব বলে দিলি। তোর বউকে সব বলে দিলি। এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা সবাই মারা যাবি বলেই অদৃশ্য হয়ে গেল হুজুর। জাহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। এসব কি স্বপ্ন দেখলাম? হুজুর কি বলে গেল? মায়া এবার আমাদের দুজনকে মেরে ফেলবে? ভাবতে জাহিদের আত্মা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। জাহিদ গায়ে ঠান্ডা বাতাসের অনুভব পেয়ে ভালোভাবে তাকিয়ে দেখে সে রুমে নেই। সে পড়ে আছে ভয়ঙ্কর সেই গোরস্থানে। চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দ নেই। এই নিস্তব্ধতায় জাহিদের গা শিউরে উঠল। চারিদিকে বয়ে চলছে হিম শীতল করা ঠান্ডা হাওয়া। জাহিদ এবার ভয়ে কাঁপতে শুরু করলো।
আজকে কে বাঁচাবে জাহিদকে, সেটাই ভাবছে জাহিদ। মুহূর্তের মধ্যে জাহিদের নাকে ভেসে আসলো শরীর পচার ভয়ঙ্কর সেই গন্ধ। গন্ধটা ধীরে ধীরে এতটা তীব্র হয়ে আসছে যে গন্ধে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। জাহিদ কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে? আর দৌড়ে পালাতে চাইলে কি মায়া তাকে পালাতে দিবে? নিস্তব্ধ এই গোরস্থানে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ, আর গন্ধটা শুধু বেড়েই চলছে। হঠাৎ জাহিদের মনে হলো পেছনে কেউ তাকিয়ে আছে। জাহিদ পেছনে ঘোরার সাহস পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে পেছনে তাকালো। দেখলো কিছুই নেই। এবার যেন দেহে প্রাণ ফিরে এলো। বুকে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে কাফনে মোড়ানো একটা লাশ তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। নড়াচড়া করার কোনো শক্তি হারিয়ে ফেলেছে সে। আর সেই লাশটা জাহিদের গায়ের উপর হেলে পড়ল। ভয়ে আঁতকে উঠল জাহিদ। লাফ দিয়ে লাশের নিচ থেকে বেরিয়ে আসলো জাহিদ। জাহিদের হার্টের কম্পন যেন দূর থেকেও শোনা যাচ্ছে। জাহিদ বুঝতে পারল সে আজকে আর বাঁচতে পারবে না। সে একবার লাশের দিকে তাকায়, আবার মায়ার কথা ভাবে। মায়া তো এত খাটো ছিল না, তাহলে এটা কার লাশ? একবার ভাবছে লাশটা দেখবো, আবার লাশটার মুখ দেখার সাহস পাচ্ছে না। তবুও মনে সাহস নিয়ে মনোবল শক্ত করে লাশটার দিকে এক পা দুই পা করে এগিয়ে চলছে। লাশটা থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। দুর্গন্ধে জাহিদের বমি পাচ্ছে। তবুও জাহিদ কাঁপা কাঁপা হাতে লাশটার মুখ থেকে কাপড় সরালো। দেখলো আয়শার রক্তাক্ত মুখ। আয়শার চোখ দুটো উপড়ে ফেলেছে, ঠোঁটটা ছিঁড়ে ফেলেছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল জাহিদ। সে আয়শার এইরকম নির্মম মৃত্যু কল্পনাও করেনি। জাহিদ অঝরে কেঁদেই চলেছে। ভয়ে তার সারা শরীর কাঁপছে। হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। চারিদিকে নিস্তব্ধতা কেটে গেল। কেউ চিৎকার করে বলছে, এ তো কেবল শুরু, তোর মৃত্যু এত সহজে হবে না। তোর মৃত্যু হবে এই দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষদের মতো। তুই নিজেকে কিছুতেই বাঁচাতে পারবি না। আর মুহূর্তের মধ্যে জাহিদ দেখতে পেল আয়শার লাশের সামনে দাঁড়িয়ে আছে মায়া। ভয়ে স্তব্ধ হয়ে গেছে জাহিদ, যেন জাহিদের রুহটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে মেরো না, জাহিদ বলল। না, তোর কোনো ক্ষমা নেই। তোর মুক্তির একমাত্র পথ মৃত্যু, মায়া বলল। তুমি তো মায়া নও। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না। তুমি একটা জিন, আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন মারতে চাও আমাকে? হ্যাঁ, আমি একটা জিন। আমি তোকে হত্যা করে মায়ার প্রতিশোধ নিতে এসেছি। মায়ের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন মায়ার হয়ে প্রতিশোধ নিতে চাও? তুই জানিস মায়াকে? মায়া হলো আমার ছেলের হত্যাকারীর কন্যা। মানে তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ার তখনও জন্ম হয়নি। মায়া তার মায়ের পেটে ছিল। সেই সময় মায়ার বাবা অনিচ্ছাকৃতভাবে আমার ছেলের ওপর গরম পানি ঢেলে আমার ছেলেকে মেরে ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিই, যখন মায়ের জন্ম হবে আর মায়ার বাবা মায়াকে আদর করে যত্ন করে বড় করবে, মায়ের 15 বছর বয়স হলেই আমি মায়াকে হত্যা করব, যেন আদরের সন্তান হারানোর ব্যথা কেমন সেটা মায়ের বাবাকে বুঝতে পারে। তুই কি জানিস আমি মায়াকে হত্যা করিনি কেন? কেন করনি? মায়ের যখন 13-14 বছর বয়স, তখন থেকে মায়ের রবের প্রতি এত বেশি বিশ্বাস আর মানুষের প্রতি এত বেশি ভালোবাসা ছিল যে আমার মতো জিনও মায়াকে ভালোবাসতে বাধ্য করেছে। আর তুই সেই পবিত্র মনের মেয়েটাকে হত্যা করলি? তুই জানিস মায়া তার স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখত? যেখানে এই যুগের মেয়েরা অশ্লীলতা বেহায়াপনা করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, সেখানে মায়া তার যৌবনের সমস্ত ভালোবাসা রেখে দিয়েছিল তার স্বামী অর্থাৎ তোর জন্য। আর তুই সেই ভালোবাসা গ্রহণ না করে মায়াকে হত্যা করেছিস। তোর জন্য মৃত্যুও কম শাস্তি হয়ে যায়। তুই বাঁচতে পারবি না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বলেই জিনটি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এত ভয়ঙ্কর চেহারা জাহিদ এর আগে কখনো দেখেনি। মায়ের রূপ ধরা জিনটির চোখ থেকে রক্ত ঝরছিল, মুখের মাংস খসে খসে পড়ছে। জাহিদ এই চেহারা দেখে ভয়ে কাঁপছে। জাহিদের হার্টের কম্পনে যেন আকাশ ভেঙে ফেলছে। জাহিদ দেখতে পারল মায়ের রক্তাক্ত হাত থেকে মাংস খসে হাড় বেরিয়ে পড়েছে। মায়ের মুখ দিয়ে কালো লালা পড়ছে। এই ভয়ঙ্কর চেহারা দেখে জাহিদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। মায়া চিৎকার দিয়ে বলল, তুই মরবি জাহিদ, তুই মরবি। তোর মৃত্যু সাধারণ হবে না, তোর মৃত্যু হবে খুবই ভয়ঙ্কর। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মায়া, আর ভয়ে জাহিদের দম বেরিয়ে যাচ্ছে। জাহিদের কলিজাটা শুকিয়ে গেছে। মায়া জাহিদের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। তখনই জাহিদ সেদিনের গোরস্থানে সে জিনটাকে পাশে দেখতে পারল। আর সাথে সাথে মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেল। আর মায়া থেমে গেল। গোরস্থানে জিনটা জাহিদকে বলল, ভাগ জাহিদ, তোর হাতে একটু সময় আছে। আজান শেষ হওয়ার আগেই পালিয়ে যা। আজান শেষ হলে আর বেঁচে থাকতে পারবি না। জাহিদ এদিক সেদিক না তাকিয়ে সোজা দৌড় দিল মসজিদের উদ্দেশ্যে। কোনো রকম যান হাতে হাঁপাতে হাঁপাতে মসজিদে আসতে পেরেছে জাহিদ। মসজিদের সামনে এসে দেখতে পারল দরজার সামনে হুজুর তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জাহিদ দৌড়ে হুজুরের সামনে এসে ভয়ার্ত চেহারায় উত্তেজিত মস্তিষ্কে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলেই মাটিতে পড়ে গেল জাহিদ। হুজুর জাহিদের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন আর জাহিদকে শান্ত হতে বললেন। জাহিদ হুজুরকে মাথার কাছে পেয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, মায়া আয়শাকে মেরে ফেলেছে, খুব ভয়ঙ্করভাবে মেরেছে। আয়শার শরীর ক্ষতবিক্ষত করে মেরেছে। সে জিনটা তোমাকে ছেড়ে আয়শাকে মারল কেন? আমি আয়শাকে গোরস্থানের সব ঘটনা বলে দিয়েছিলাম।
আপনার নিষেধ করা সত্ত্বেও গত রাতে সব বলে গিয়েছিলাম, আর মাঝরাতে যখন ঘুম ভাঙলো নিজেকে সেই গোরস্থানে দেখতে পেলাম, আর আমার পাশে পড়েছিল আয়েশার রক্তাক্ত লাশ। আমি আগে কিছুটা টের পেয়েছিলাম, তাই তো রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তোমার কাছে আসার জন্য, আর এখানে দেখা হয়ে গেল। বলে রাখা ভালো, এই হুজুর কিন্তু জাহিদের এলাকার মসজিদের ইমাম নয়, এই হুজুরের বাড়ি অনেক দূরে। মায়া আমাকেও মেরে ফেলতো হুজুর, শুধুমাত্র ফজরের আজান হয়ে যাওয়ায় মারতে পারেনি। আর গোরস্থানের জিনটা আমায় বাঁচিয়েছে। গোরস্থানের জিন তোমায় বাঁচিয়েছে মানে? সেখানে জিন কয়টা ছিল? একটা জিন মায়ের মতো চেহারার, সেই জিনটাই আমাকে মারতে চায়, আর একটা জিন আমাকে শুধু পালিয়ে আসতে বলে। এখন বুঝেছি ব্যাপারটা, তুমি হয়তো কোনো অন্যায় করেছো, তাই মায়ের রূপ ধরা ওই জিনটা তোমায় হত্যা করে প্রতিশোধ নিতে চায়। তবে গোরস্থানের ওই জিনটা চায় তুমি বেঁচে থাকো। এবার বলো, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? হুজুরের প্রশ্ন শুনে জাহিদ ভয় পেয়ে বলল, না হুজুর, আমি কিছুই করিনি। কিন্তু জাহিদের চেহারা দেখে হুজুর বুঝতে পারল জাহিদ কিছু লুকাচ্ছে, তাই হুজুর আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে হুজুর বলল, যেহেতু তুমি কোনো খারাপ কাজ করনি, তাহলে হতেও পারে আয়েশা বেঁচে আছে, শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আয়েশার লাশ দেখানো হয়েছে। জাহিদ এবার মনে একটু আশা নিয়ে জিজ্ঞেস করলো, এমনটা কি হতে পারে? সত্যি কি আয়েশা বেঁচে আছে? আমার মনে হয় আয়েশা বেঁচে আছে, চলো আগে বাড়িতে গিয়ে দেখি, বলেই বেরিয়ে পড়লো জাহিদ আর হুজুর। অন্যদিকে আয়েশা ভোরে ঘুম থেকে উঠেই দেখে জাহিদ বিছানায় নেই। ভাবলো হয়তো গোসল করছে, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখলো জাহিদ ওয়াশরুমেও নেই, ব্যালকনিতেও নেই। আয়েশা এবার একটু ভয় পেয়ে গেল, কেননা দরজা ভেতর থেকে আটকানো। তাহলে জাহিদ বাইরে গেলে দরজা ভেতর থেকে আটকানো থাকবে কেন? এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। আয়েশা ভাবছে, এত সকালে আবার কি আসলো? আর সে যদি এখানে জাহিদকে না দেখে, তাহলে তো পুরো বাড়ি জানাজানি হয়ে যাবে যে জাহিদ রুমে নেই, আর বাড়ির লোকজন চিন্তায় পড়ে যাবে। ভয়ে ভয়ে আয়েশা দরজা খুলল। দরজা খুলেই আয়েশা জাহিদকে সামনে দেখতে পেল। জাহিদ রুমে ঢুকে আয়েশাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর বলে, তুমি বেঁচে আছো আয়েশা? আমি তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। আমি যখন তোমার লাশ দেখতে পাই তখন আমার হৃদয়টা জ্বলে যাচ্ছিল। কিন্তু আয়েশা জাহিদের এসব কথার কিছুই বুঝতে পারলো না, তাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর তুমি কার লাশ দেখেছো? জাহিদ বলতে যাবে তখনই পাশ থেকে হুজুর বলে উঠল, না কিছু না, আসলে জাহিদ স্বপ্নে দেখেছে। হুজুরকে দেখে আয়েশা বলল, আপনি এত সকালে এখানে কি করছেন? আর জাহিদ কোথায় ছিল? আমার জাহিদের সাথে একটু কাজ ছিল, তাই জাহিদকে ডেকেছিলাম। হুজুর আয়েশাকে জীবিত দেখে বুঝতে পারলো যে জাহিদ কোনো অন্যায় করেনি, বরং ওই জিনগুলো জাহিদকে ভয় দেখানোর জন্য এসব করছে। তাই হুজুর জাহিদের আর আয়েশার শরীর বন্ধ করে দিল, আর এই বাড়িটাও, যেন কোনো অদৃশ্য শক্তি বাড়িতে প্রবেশ করতে না পারে। আর হুজুর চলে যাওয়ার আগে জাহিদ আর আয়েশাকে বলে গেল, ভুলেও মাগরিবের আজান হওয়ার পর বাইরে বের হবে না। প্রয়োজনে না খেয়ে মারা যাবে, তবুও মাগরিবের পরে বাড়ি থেকে বেরোবে না, তাহলে তোমাদের শরীর আবার খুলে যাবে। জাহিদ আর আয়েশা হুজুরের কথায় সম্মতি জানিয়ে হুজুরকে বিদায় জানালো। আর সেদিনের পর থেকে জাহিদের আর কোনো সমস্যা হয়নি। জাহিদ আর আয়েশা শান্তিতে আছে। তবে তার ঠিক 1 মাস পর জাহিদের মা বাবা ঘুরতে গেছে জাহিদের বাড়িতে। জাহিদ আর আয়েশা ছাড়া আর কেউ নেই। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। রাতে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে জাহিদ আর আয়েশা খাবার খাচ্ছে, হঠাৎ দরজায় কলিং বেলে বেজে উঠল। জাহিদ আয়েশাকে বলল, যাও গিয়ে দেখে আসো কে এসেছে। আয়েশা উঠে দরজা খুলতেই দেখতে পায় বাইরে আরিফ সাহেব পড়ে আছে, আর রেহানা বেগম আরিফ সাহেবের পাশে বসে কেঁদে কেঁদে ডাকছে, জাহিদ তুই কোথায়? দেখ তোর আব্বা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি আয়। আয়েশা দৌড়ে এসে জাহিদকে বলে, আব্বা বজ্রপাতে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। জাহিদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আব্বা? আব্বা আব্বা তো ঘুরতে গেছে, তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে আব্বা কিভাবে আসবে? জানি না আমি, তুমি তাড়াতাড়ি আসো। মা কান্না করছে বলেই আয়েশা টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহিদকে। আর জাহিদ ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে, কেননা হুজুরের করা নিষেধ, রাতের বেলা বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর এই ঝড় বৃষ্টির মধ্যে তার বাবা মায়ের ফিরে আসা সম্ভব না, তাহলে তারা কে? এসব ভাবতে ভাবতে জাহিদ দরজা পর্যন্ত এসে থেমে গেল। সামনে তাকিয়ে দেখে তার মা কাঁদছে আর তার বাবা মাটিতে পড়ে আছে। জাহিদ কি করবে বুঝতে পারছে না। জাহিদ সামনে এগিয়ে যাবে নাকি যাবে না। যদি এরা জাহিদের মা বাবা না হয়, তাহলে তো মায়া জাহিদকে মেরে ফেলবে। তবুও মনোবল শক্ত করে মনে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল জাহিদ। জাহিদ দরজার বাইরে 1 পা বাড়াতে একটা বজ্রপাত এসে পড়ল আরিফ সাহেবের ওপর। রেহানা বেগম ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। আরিফ সাহেবের শরীরে পুরো ছাই হয়ে গেল। এসব দেখামাত্র জ্ঞান হারিয়ে ফেলল আয়েশা। বাবা মায়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছে জাহিদ। আর এদিকে গলাকাটা মুরগির মতো ছটফট করছে রেহানা বেগম। জাহিদ দৌড়ে তার মায়ের কাছে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল, আর চিৎকার করে ডাকছে, মানুষ ডাকছে তাকে সাহায্য করার জন্য। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ তার ডাক শুনতে পায়নি। আর মুহূর্তের মধ্যে জাহিদের কোলে মারা গেল রেহানা বেগম। জাহিদ তার মাকে কোলে রেখে কেঁদেই চলেছে। হঠাৎ রেহানা বেগম জাহিদের দিকে চোখ তুলে তাকালো, আর জাহিদের গলা চেপে ধরল। জাহিদ ভয়ে আঁতকে উঠল। জাহিদের শরীর শিউরে উঠল। জাহিদের বুঝতে বাকি রইল না যে এগুলো তার মা বাবা নয়, আর তার সন্দেহই সত্যি। মায়া রূপ নেওয়া জিন ফিরে এসেছে। রেহানা বেগমের লাশটা দাঁড়িয়ে পড়ল আর বলল,
তুই বাঁচতে পারবি না জাহিদ, তুই বাঁচতে পারবি না বলে অট্টহাসিতে ফেটে পড়ল রেহানা বেগম আর অদৃশ্য হয়ে গেল। জাহিদ যেন ভয়ে স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ আয়েশাকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। জাহিদের হাত পা শুধুই কাঁপছে। জাহিদ ভয়ে ভয়ে ফোনটা হাতে নিয়ে কাকে যেন বলছে, মায়া ফিরে এসেছে, মায়া আবার ফিরে এসেছে, আমাদের বাঁচান, ও আমাদের মেরে ফেলবে।